চলে এসেছি আজ তোমাদের মাঝে অ্যানালজির আজ দ্বিতীয় ক্লাস কি নাম্বার অ্যানালজি নিয়ে। অলরেডি কিন্তু অ্যানালজি চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই যাও দেখে এসো। যে সম্প্রতি তোমাদের রেলওয়ে এক্সামে যে নিউ প্যাটার্নের রিজনিং এসছে না অ্যানালজি থেকে, সেই নিউ প্যাটার্নের অ্যানালজিগুলো যে অপশানের সাহায্যে তোমরা কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে না সলভ করতে পারো, যদি ক্লাসটি না দেখে আসো তাহলে তোমরা বুঝতে পারবে না যে এতটা সোজাভাবে সলভ করা যায়। কারেক্ট, এতটা সোজা হবে না সলভ করা যায়। এই কারণে বলবো যে সবাই যাও প্রথম ক্লাসটি দেখে আসো, আর কেমন তোমাদের লাগলো তোমরা অবশ্যই তোমাদের ওপিনিয়নটা জানাবে। দেখো এবার চলে আসো এবার কোশ্চেন নাম্বার 1-এ। দেখো কোশ্চেন নাম্বার 1-এ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের রেলওয়ে এক্সাম বলতে সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই। আর কতটা ইজিলি সলভ করা যায় জানো? দেখো প্রথম প্রশ্ন বলেছে যে 20 দিয়ে বলেছে এত, তাহলে 28 এত আর 50 কত হবে। এই প্রশ্নটা এসে দেখো এসএসসি সিআইসিএল 2023-এর প্রশ্ন। যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসন্ন রেলওয়ে এক্সামের জন্য কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা কিন্তু এই টাইপের প্রশ্ন থাকবেই থাকবে কম্পালসারি। তাহলে কিভাবে সলভ করবে? যে 20 থেকে আমাদের 1200 হয়েছে, 28 থেকে আমাদের 2352 হয়েছে, সেম লজিকে 50 থেকে এখানে হবে। তাহলে কিভাবে হবে দেখো তো, যদি আমরা 20 যদি বর্গ করি তাহলে কত হয়? 20 বর্গ চলে আসছে কত? 400। তাহলে 1200-কে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসছে? 1200-কে 400 দিয়ে ডিভাইড করলে আমরা 3 পাচ্ছি। আচ্ছা চলো দেখি এখানেও সেম লজিক অ্যাপ্লাই করে, যে আমরা 28-এর বর্গ করব, তাহলে 28-এর বর্গ হয় কত আমাদের? 28-এর বর্গ চলে আসে 784। তাহলে এবার কি করব, যে 2352কে যদি 784 দিয়ে কাটি তাহলে দেখো এখানেও আমরা 3 পেয়ে যাব। দেখেছি আমরা এখানেও 3 পেয়েছি, আমরা এখানেও 3 পেয়েছি, তাহলে আমাদের সেম লজিক ওখানেও আনতে হবে এবং 3ই আমাদের বের করতে হবে। তার মানে যদি আমরা 50-এর বর্গ করি তাহলে চলে আসবে কত? 2500 চলে আসবে, 2500। এবার এই যে 4টে অপশন রয়েছে না, দেখো তো 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের 2500 দিয়ে ডিভাইড যাবে এবং ডিভাইড গিয়ে আমাদের 3 আসতে হবে। তার মানে দেখো তো, যদি আমরা এখানে 7500 লিখি তাহলে যদি 25 দিয়ে এবার একে কাটো দেখো তো 3 পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটাই দেখো তো আমরা 3 3 করে পেয়েছি না, তাহলে অপশন ডি কিন্তু চলে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তা চলো না পরবর্তী প্রশ্নটাও আমরা দেখে নেব যে কি রয়েছে। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে 8 থেকে 72 রয়েছে, 8:72, আবার 10 থেকে বলেছে 110, আবার তাহলে এখানে বলছে কোশ্চেন মার্ক, মানে এটা থেকে এসছে কত আমাদের? 210 এসছে। কিভাবে হয়েছে দেখো, 8 থেকে 72, তার মানে দেখো তো যদি আমরা 8-এর সাথে 9 গুণ করে দিই, মানে 8-এর পরের সংখ্যা 9 গুণ করলাম, তাহলে 8 9 72। তাহলে এখানেও আমরা কি করব? 10-এর পরের সংখ্যা গুণ করব, 10-এর পরের সংখ্যা হয় কত? 11। তাহলে 11-র সাথে 10 গুণ করলে চলে আসে 110। তাহলে এখানেও ঠিক তাই, যে অপশন ধরে করবো এখানে আমরা দেখো, যদি আমরা অপশন ধরো ডি ধরি তাহলে 16, 16-এর পরের সংখ্যা কত হয়? 17। তাহলে 17 এখানে ইউনিট যদি গুণ করবো তো 6 7 42, 42 তো 2 আসবে, কিন্তু আমাদের এখানে ইউনিট ডিজিট রয়েছে কত? 0। তার মানে অপশন ডি আমাদের ক্যান্সেল আউট। তাহলে যদি একে ধরো 13 হবে, 3 2 6 আসবে, তাহলে অপশন সিও ক্যান্সেল আউট, অপশন বিও ক্যান্সেল আউট, তার মানে অপশন এ একা পড়ে আছে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। কি করে দেখো তো, যে 14-এর পরের সংখ্যা হয় 15, এবার দেখো 14 আর 15 যদি গুণ করো তাহলে 210 চলে আসে, এই দেখো 210। বোঝা গেল? তার মানে আমাদের এখানে কত বসবে? এখানে আমাদের 14 বসবে। ক্লিয়ার সবার? তাহলে চলো দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে। যে বলেছে যে 56 থেকে কি 56-এর সাথে 30-এর রিলেটেড, ঠিক তেমনি 88-র সাথে এখানেও হবে, আবার 39-এর সাথে আমাদের 27ও হবে। কোন লজিকে হয়েছে? মেন কি বলতো, তোমাদের লজিকটাকে দেখা, তোমরা যদি লজিকটা ধরে নিতে পারো না, মেন লজিক তখনই ধরতে পারবে যখন তোমরা ক্রমাগত প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা প্যাটার্ন প্র্যাকটিস করবে। যে সমস্ত প্যাটার্ন থেকে না তোমাদের রেলওয়ে এক্সামে প্রশ্ন আসে, আর যে সমস্ত প্যাটার্নের প্রশ্ন আসে প্রত্যেকটা প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া হবে, যাতে করে তোমাদের এক্সামে বসে তাড়াতাড়ি ধরতে পারো এবং তাড়াতাড়ি ফার্স্ট সলভও করতে পারো। তাহলে দেখো কিভাবে হয়েছে, যে 56 থেকে 30 কিভাবে হয়? 56 বড় সংখ্যা, 30 ছোট সংখ্যা, তাই না? তো যদি ভালো করে তাকাও দেখো তো, যে 56 রয়েছে, দেখো 5 আর 6 যদি গুণ করি তাহলে 5 6 30 চলে এসছে, এখানে 30।
তাহলে এখানেও একটি দেখবো, দেখো তো 3 আর 9 যদি গুণ করো 3 9 27, এখানে 27, তাহলে এখানে 8 আর 8 যদি গুণ করি চলে আসবে কত, এখানে আমাদের 64। তাহলে এবার দেখো 64 কোথায় আছে, 64 রয়েছে দেখো অপশন ডি। বোঝা গেল? বোঝা কি গেল? দেখো রেলওয়ে এক্সামে যে প্যাটার্নের প্রশ্ন তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, প্রত্যেকটা প্যাটার্নের প্রশ্ন কিন্তু নিয়ে আসা হয়েছে, যাতে করে তোমরা এই নাম্বার অ্যানালাইসিস থেকে 100% প্রশ্ন যে কটা আসুক তোমরা অন্তত অ্যান্সার করে আসতে পারো। বোঝা গেল? যদি ক্লাসটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি প্রেয়ার কমেন্ট লাইক অবশ্যই করে দেবে এবং শেয়ার কিন্তু অবশ্যই করবে, এবং তোমাদের নেক্সট পরবর্তী কোন চ্যাপ্টার করালে সুবিধা হয় সেটাও কমেন্টে জানাবে। বোঝা গেল? তাহলে দেখো এবার যে চলেছে তোমাদের জন্য রেলওয়ে স্পেশাল ব্যাচ। যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ খুঁজছিলে এবং বলছিলে স্যার যে আমাদের জন্য একটি রেলওয়ে স্পেশাল ব্যাচ আনুন, তা তোমাদের কথা মতো চলে এসেছি রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে, যেখানে ম্যাথ পুরো একদম না, তোমাদের যত তোমাদের ম্যাথ কঠিন লাগুক না কেন, যত কঠিন লাগুক, অনেকে বলে না স্যার ম্যাথ না স্যার আমি আমার দ্বারা সম্ভব হয় না, পারি না ঠিকঠাক, অনেকে বলে স্যার অ্যাডভান্স ম্যাথটা খুব কঠিন। বাবা তোমাদের যদি কঠিন লাগে না, তোমাদের জন্য চলে এসেছে কি যে রেলওয়ের জন্য সম্পূর্ণ স্পেশাল ব্যাচ, পুরো ক্রান্তিকারী রূপে এখানে ম্যাথ করানো হয়, যে ম্যাথ তোমাদের কি বলবো, তোমাদের ভাষায় বলতে পারছে না, যে দেখা মাত্রই তোমরা সলভ করবে। বোঝা গেছে? তোমরা কতগুলো ক্লাস দেখেছো অলরেডি, ইউটিউবে পাবলিশ করা হয়েছে, অবশ্যই দেখে বুঝতে পারছো যে ম্যাথ তোমাদের এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলভ করানো হবে। সাথে তোমাদের কি জিআই মানে রিজনিং তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ সলভ করা হবে, সাথে চ্যাপ্টার তো থাকবেই, সাথে টাইপ ওয়াইজও সলভ করা হবে, যাতে রেলওয়ে যে যত রকম টাইপ তুলুক না কেন তোমরা বাবা আরামসে সলভ করতে পারবে। তোমরা পারবেই পারবে, এটুকু একেবারে 100% গ্যারান্টি, কারণ এখানে একটি টাইপও মিস রাখা হবে না, যাতে তোমরা ওই টাইপ থেকে আসবে আর তোমরা পারবে না, এটা কিন্তু কখনোই হবে না। সমস্ত বেসিক টু অ্যাডভান্স হাই লেভেল সমস্ত প্যাটার্ন করে দেওয়া হবে। দিক না কোথা থেকে প্রশ্ন দেবে সেটা আমিও দেখতে চাই, যে কোথা থেকে দেবে, আর তোমরা পারবে না। অনেক বলে স্যার রিজনিং পারি না, ম্যাথ পারি না, আরে পারো না মানে, পারবে না মানে চলে আসো না, ম্যাথ তোমাদের জল ভাত বানিয়ে দেবো। দেখো যেখানে তোমাদের এনটিপিসি গ্রুপ বি, শুধু এই দুটোর জন্য নয়, সামনে যেহেতু তোমাদের দুটো এক্সাম রয়েছে তাই আমি এই দুটোর উপর প্রেফার করছি। যদি এই ব্যাচ তোমরা পারচেজ করো না, তোমাদের সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। সে তুমি রেল পুলিশ, তুমি আরপিএফ কনস্টেবলে বসো না কেন, নো প্রবলেম, পুলিশ লাইনে বসো নো প্রবলেম, সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। তাহলে একটা ব্যাচের মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছে, এত বড় ফ্যাসিলিটি আর কি হতে পারে তোমাদের, তাই নয় কি? দেখো তা জাস্ট তোমাদের প্রাইস রাখা হয়েছে কত, 599, যেটা সবার পক্ষে সুইটেবল, যাতে সবাই পেমেন্ট করতে পারে, সবাই পে করতে পারে। এই কারণে কিন্তু জাস্ট 599 টাকা রাখা হয়েছে, যাতে সবারই একটা সুইটেবলের মধ্যে আসে, কারণ সবাইকে দেখেই কিন্তু এই প্রাইসটাকে সলভ করা, যাতে সবার পক্ষে সম্ভব হয় ব্যাচ থেকে পারচেস করা। কারণ এফবিআই চাই কি সবাই অল্পর মধ্যে কি ব্যাচ পারচেস করে সিলেকশন যাতে নিতে পারে। কিন্তু এই কারণে বলবো যে এই যে অফারটা তোমাদের, এটা কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের থাকবে, তারপরে কিন্তু তোমাদের 799 কিন্তু হয়ে যাবে। এই কারণে এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করো না, এটা অবশ্যই তোমাদেরকে বলবো, কারণ এত বড় ফেসিলিটি কিন্তু আর কোথাও পাবে না। কারণ কোথাও তোমাদের এই যত সামান্য এই 599 প্রাইজে এত সুন্দর বেসিক কন্টেন্ট সহকারে প্রত্যেকটা টাইপ সহকারে করিয়ে দেবে না। এইটুক চ্যালেঞ্জ সহকারে তোমাদের মাঝে আমি বলতে পারি, এবং তোমরাও সেটা দেখে নিতে পারো। তা যারা পারচেস করবে অবশ্যই কিন্তু বলবো যে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা করবে, সিম্পল। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। কোশ্চেন নাম্বার 4 বলেছে যে 5-এর সাথে দেখো 45 রিলেটেড, তার মানে 5-এর সাথে 45 রিলেটেড, 3-এর সাথে 3-এর, তাহলে 6-এর সাথে সেম লজিকে এখানে হবে, বাট হাউ, কিভাবে হবে, কিভাবে হবে? দেখেছো প্রত্যেকটা প্যাটার্ন দেখো এখানে আলাদা। এফবিআই না এটাই খাসিয়াত, যে প্রত্যেকটা টাইপ তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেবে। বোঝা গেছে? আবার পেড ব্যাচে তো আরো ক্রান্তিকারী চলে, ওখানে তো সমস্ত টাইপই কমপ্লিট করে দেয়, একদম গোড়া থেকে না পুরো হাই প্যাটার্ন, যাতে একটা টাইপে তোমাদের মিস না যায়। বুঝলে? তাহলে দেখো তো এবারে কিভাবে হচ্ছে, 5 থেকে 45 হয়েছে, 5 থেকে 45 কিভাবে সম্ভব, তাই না? কিভাবে সম্ভব দেখো তো, যে আমি যদি এই 5 থেকে যদি 2 বাদ দিই, 5-এর থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে বলো তো, 3 হচ্ছে, 3। তাহলে এই 3-এর কি করবে, বর্গ করো, 3-এর বর্গ করলে চলে আসবে কত, আমাদের 9 আসবে। তাহলে এই 9-এর সাথে এবার এই 5 গুণ করো, দেখো তো যে 5 9 45 হয় কিনা, এলো 5 9 45। তাহলে সেম কন্ডিশন এখানে করো না, এই 3 থেকে 2 বাদ দাও, 3 থেকে 2 বাদ দিলে আসবে কত, আমাদের 1। তাহলে এই 1-এর এবার বর্গ করবে, চলে আসবে কত, আমাদের 1ই। তাহলে এই নাও এই 3-এর সাথে এবার এই 1-কে গুণ করো, দেখো 3 অক্ষে 3,
তাহলে সেম কন্ডিশন এখানে অ্যাপ্লাই করো না, যে 6 থেকে কি করবে 2 বাদ দেবে, 6 থেকে 2 বাদ দিলে হয় 4, তাহলে 4-এর এবার বর্গ করে 16, তাহলে এই নাও এই 6-এর সাথে 16-কে গুণ করে দাও, 6 16 চলে আসলো কত 96, তাহলে এই নাও 96, দেখো অপশন ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। রিজনিং পারবে না? হ্যাঁ, এইসব প্যাটার্ন রিজনিং করো না। আরে প্রতিটা টাইপ তো তোমরা যদি ধরে ধরে না করো, রিজনিং তো তোমরা ছেড়ে আসবেই একটা দুটো, কিন্তু আমরা চাই তোমরা প্রত্যেকটা টাইপ করে করবে, এবং প্রত্যেকটা রিজনিং ও 25টা যদি সাপোজ রিজনিং থাকে 25-এ 25 পাবে। এইভাবে প্র্যাকটিস করো, হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করো। কি বলো যে অনেকে নাকি রিজনিংই পারে না, অনেকে ম্যাথই স্যার কমপ্লিট করে আসতে পারে না, টাইমই অভাবে পায় না, টাইম পায় না, আর ঘন্টা টাইম পাবে, সঠিকভাবে ম্যাথ শেখো না, টাইম পাবে বরঞ্চ আরো এক্সাম হলে তুমি ঘুমাতেও পারবে। ম্যাথ করতে কত সেকেন্ড লাগে? হার্ডলি 10 সেকেন্ড, খুব যদি বেশি টাইম লাগে। হ্যাঁ, তাহলে কোশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, যে 31 থেকে এখানে 90 হয়েছে, তাহলে 43 থেকেও এখানে সেম কন্ডিশন, মানে 31 থেকে 90 যেভাবে হয়েছে না, যে লজিকে হবে সেম লজিকেও কিন্তু এই 43 থেকে এখানেও আসবে। বাট কিভাবে কিভাবে আসবে দেখো তো, কিভাবে আসবে দেখো, যদি আমি 31 থেকে 31-এর ইউনিট ডিজিট এখানে 1 আছে না, তাহলে আমি কি করবো, এর থেকে 1 বাদ দিয়ে দেবো। বুঝেছো? দেখো টাইপগুলোকে ফলো করো, টাইপগুলোকে ফলো করো, এবং প্রত্যেকটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করো না। এর জন্য তো তোমাদের জন্য পুরো স্পেশাল ব্যাচ নিয়েছে, এটা ধরে ধরে শেখানো যায়, এবং তোমরাও শিখে নিতে পারো, শিখে সিলেকশন নিতে পারো। তাহলে বলো 31-এর এখানে একক ঘরের সংখ্যা 1 আছে, তাহলে আমি 1 বাদ দিয়ে দেবো, চলে আসবো কত 30। তাহলে এবার কি করবে, এই 30-এর সাথে 3 গুণ করে দাও। 3টা কোথা থেকে পেলাম? 3টা তুমি ধরে নাও, 3 পেয়ে গেলাম, তাহলে কত চলে আসছে আমার দেখো তো 90 চলে এসছে, এই দেখো 90। তাহলে সেম লজিক আমি এখানেও অ্যাপ্লাই করব, যে এখানে 43 রয়েছে, আমরা 43 লিখবো, এখানে একক ঘরের সংখ্যা 3 রয়েছে, তাহলে এর থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের, তাহলে চলে আসবে কত আমাদের 40। তা 40-এর সাথে 3 গুণ করলে তো আমাদের 120 হয়, বাট এখানে তো 120 অপশন একটাও নেই। বুঝতে পারলে কি বললাম? এটা তোমরা সবাই করবে, বাট দেখো অপশনে আসবে না। এই কারণেই কিন্তু তোমাদের জন্য পুরো সম্পূর্ণ ক্রান্তিকারী ব্যাচ খোলা হয়েছে, যে কিভাবে ম্যাথ রিজনিং তোমরা মজায় মজায় দেখে দেখে সলভ করতে পারো, মজা আসবে করতে। হ্যাঁ, তাহলে এবার কিভাবে সলভ করবে দেখো, তাহলে আমরা কি করবো, যে এখানে 31-তে এখানে একক ঘরের সংখ্যা 1 লিখবো, এবার তাহলে এর কি করবে, বর্গ করবে। আর 1-এর বর্গ কত হয়? 1ই হয়। 1-এর বর্গ যদি 1 হয়, তাহলে 31 থেকে 1 বাদ দিলে 30 হয়, 30-এর সাথে 3 গুণ করলে 90 হয়, তাহলে 90 দেখো এখানে চলে এসছে। তাহলে এখানেও সেম, যে 40 থেকে 3 বাদ দেবে, এবার 3-এর কি করবে, এখানে বর্গ করে বাদ দেবে, শুধু ডাইরেক্ট 3 বাদ দেবে না, তাহলে এখানে একক ঘরের সংখ্যা 3 আছে, 3-এর বর্গ কি করবে, 40 থেকে মাইনাস করবে, তাহলে 40 থেকে যদি 3-এর বর্গ বাদ দাও, তাহলে কত চলে আসবে আমাদের, তার মানে 40 থেকে 3-এর বর্গ কত হয় 9, তাহলে 40 থেকে আমি 43 থেকে আমি 9 বাদ দেবো, তাই না? 43 থেকে যদি এখানে 9 বাদ দিয়ে দাও, চলে আসবে কত আমাদের 34 চলে আসবে। তাহলে এবার তুমি এর সাথে 3 গুণ করো, দেখো এখানেও আমি এক্সট্রা 3 গুণ করেছিলাম, এখানেও আমি এক্সট্রা 3 গুণ করব, তাহলে কত চলে আসছে, 3 4 12, 2 হাতে আমাদের 1, 3 3 9 আর 1 10, তার মানে 102 দেখো এবার অপশনে আছে। হ্যাঁ অবশ্যই রয়েছে, দেখো অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে না ধরে ধরে প্রত্যেকটা টাইপ তোমাদের করতে হবে, প্রতিটা টাইপ করবে, তবে না তুমি জানবে যে এগুলো এই টাইপের হবে, তখনই তোমাদের ব্রেনতে খাটাতে পারবে, যে চলো এই টাইপে হলো না, এই টাইপে ইউজ করো, আরামসে সলভ হবে না কেন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, বলেছে যে 18-র সাথে 63 রিলেটেড, মানে 18-র সাথে 63-র সম্পর্ক, 44-এর সাথে 154, তাহলে 54-র সাথে এখানে কি হবে, দেখো কিভাবে হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা 18-কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আসবে কত 9। 18-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আসবে 9, এই 9-এর সাথে এক্সট্রা 7 গুণ করে দাও, 63, এক্সট্রা 7 তুমি ধরে নিলাম। বোঝা গেছে? সেম কন্ডিশন এখানেও করো না, যে 44-কে যদি 2 দিয়ে কাটো, চলে আসবে 22, 22-এর সাথে এক্সট্রা 7 গুণ করো, 154, সেম কন্ডিশন এখানেও করো না, যে 54-কে 2 দিয়ে ভাগ করে চলে আসবে 27, কারণ 27 দুগুণে 54, তাহলে এর সাথেও তুমি কি করবে 7 গুণ করো না, তাহলে কত চলে আসবে আমাদের, দেখো চলে আসছে কত, যে 7 7 49, 49-এর 9 হাতে থাকছে আমাদের 4, 7 দুগুণ 14 আর 4 18, মানে 189। এবার দেখো 189, এই দেখো অপশন বি, তাহলে অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? বোঝা কি গেল?
তাহলে দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন দেখেছো, টাইপ দেখেছো, প্রত্যেকটা বলেছি না, প্রত্যেকটা প্রশ্নই টাইপ ওয়াইজ তোমাদেরকে নিয়ে আসা হয়েছে, প্রতিটা টাইপ থেকে একটি একটি করে কোশ্চেন রেখেছি, বোঝা গেছে। তাহলে কোশ্চেন নাম্বার 7 দেখো কিভাবে সলভ করবে, যে 27-এর সাথে 140-এর সম্পর্ক, 22-এর সাথে 115 আর 32-এর সাথে, তাহলে কিভাবে হবে, তাহলে এটা যেভাবে হবে এখানেও ঠিক সেম লজিক অ্যাপ্লাই করবে, বাট হাউ, কিভাবে কিভাবে করবে, তাই না। দেখো তো যদি আমরা 27-এর সাথে 5 গুণ করি তাহলে কত চলে আসছে আমাদের, 5 7 35, 5 দুনে 10 আর 3 13 135, কিন্তু আছে আমাদের 140, তার মানে আমি আরো এক্সট্রা 5 এখানে যদি যোগ করে দিই তাহলে চলে আসবে কত আমাদের 140। সেম কন্ডিশন থেকে এখানেও লাগাই, দেখি আমাদের 115 আসে কিনা, এর সাথে 5 গুণ করব, চলে আসবে কত আমাদের 110, 110, তাই এর সাথে এক্সট্রা 5 আরো অ্যাড করে দাও, চলে আসবে কত 115। বাহ, কন্ডিশন ভেরিফাই হয়েছে। তাহলে এখানেও সেম ভাবে করব, যে 32 এর সাথে 5 গুণ করব, চলে আসবে কত 5 0 হাতে আমাদের 1 3 5 15 হাতে থেকে 16, তাহলে এর সাথে আমি 5 এক্সট্রা অ্যাড করে দেবো, চলে আসবে 165, তাহলে 165 চলে আসলো কারেক্ট অ্যান্সার। দেখো এবার অপশানে কোথায়, এই দেখো অপশান সি, অপশান সি, অপশান সি চলে আসলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 দেখো, এই প্রশ্নটি কিভাবে বলেছে, কিভাবে সলভ করতে হবে বলেছে, 12-র সাথে 145, তার মানে অনেকটা বেশি, আর যখন অনেকটা বেশি থাকে না তখন দেখবে ম্যাক্সিমাম, তোমরা ম্যাক্সিমাম টাইমটা না স্কোয়ার করে ভাববে, কি করে ভাবতে হয়, তাই না, কি করে ভাবতে হয়, যে তুমি আরো ফাস্ট কিভাবে করতে পারবে, সমস্ত টেকনিক কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। যে প্রশ্ন এরকম আছে স্যার, আমরা কিভাবে দেখে ডাইরেক্টলি বুঝবো যে আমাদের এইভাবেই না সলভ করতে হবে, বোঝা গেছে, এইভাবে সলভ করতে হবে। এই জন্য কারণে বলছি সমস্ত টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেবো, যাতে করে তোমরাও না প্রশ্ন এভাবে তাকিয়ে দেখবে, প্রশ্ন এভাবে তাকিয়ে দেখবে আর বুঝে যাবে যে কিভাবে সলভ করতে হবে, বোঝা গেছে। তাহলে দেখো 12-র সাথে 144, তার মানে আমরা বুঝতে পারছি 145 বলছে, সরি 12 থেকে এখানে বলছে 145, আবার 9 থেকে বলেছে কত এখানে 82, তাহলে এখানে 11 থেকে কিভাবে হবে, দেখো তো যদি আমরা 12-র বর্গ করি তাহলে 12-র বর্গ করলে চলে আসবে কত আমাদের 144, 144-এর সাথে যদি আমরা 1 এক্সট্রা অ্যাড করে দিই তাহলে চলে আসবে কত আমাদের 45 100, এই যে 45 হয়েছে। তাহলে এখানেও তাই, 9-এর বর্গ করো, বর্গ করে কি করবে 1 যোগ করবে, এখানে 12-র বর্গ করে 1 যোগ করেছে, এখানে 9-এর বর্গ করব 81, 81-র সাথে 1 যোগ করলে 82, তাহলে এখানেও তাই সেম 11-র বর্গ করে 1 যোগ করবে, 11-র বর্গ হয়ে যায় 121, এর সাথে যদি 1 যোগ করো চলে আসবে 122, তাহলে 122 রয়েছে দেখো আমাদের অপশন ডি, ব্যাস সিম্পল, অপশন ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে দেখো, যে 14-র সাথে আমাদের 203, তার মানে 14-র সাথে 203 কি বললাম, যদি বড় সংখ্যা আসে ম্যাক্সিমাম টাইম কি করবে, বর্গ দেখবে, বর্গ দেখবে। তাহলে বলো এখানে যে 14-র বর্গ কত হয় 196, দেখো তো 196 হয়েছে, মানে যদি আমরা 14-র বর্গ করি তো 196 আসবে, তার মানে 203-এর অনেকটাই কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। তার মানে দেখো যে 14-র যদি বর্গ করি, বর্গ করে কি করবে, এই 14-কে আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে আসবে কত 7, তাহলে এই নাও 196-এর সাথে না 7 যোগ করে দাও, দেখো 203 চলে আসলো। তাহলে এখানেও সেম কন্ডিশন, যে 16-র বর্গ করব, 16-র বর্গ করব, চলে আসবে 16-র বর্গ চলে আসে 256, আবার কি করবে 16-কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে কত 8, তাহলে এই নাও এর সাথে 8 যোগ করবে। দেখো অনেকে ভাবছে যে এর সাথে 7 যোগ করবো, তার মানে এর সাথে বোধহয় 7 যোগ না, না, তাহলে কি এর সাথে কি করবে 16-র বর্গ করে আবার 16-কে 2 দিয়ে ভাগ করে লিখবে, তাহলে চলে আসবে কত তোমাদের 264। সেম কন্ডিশন এখানেও অ্যাপ্লাই করবে, যে 18-র বর্গ করবে, 18-র বর্গ চলে আসবে কত 324, ব্যাস, তাহলে এইবার 18-কে কি করবে 2 দিয়ে ভাগ করবে, চলে আসবে কত 9, তাহলে দেখো তোমার 324 আর 9 যোগ করলে চলে আসছে 333, ব্যাস 333 দেখো এবার অপশানে কোথায় রয়েছে 333, দেখো অপশন সি, ব্যাস অপশন সি চলে আসলো কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। এইভাবে না প্রতিটা টাইপ তোমাদেরকে ধরে ধরে করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, যে 13-র সাথে বলেছে 195 রিলেটেড, 11-র সাথে 143-এর 7-এর সাথেও এখানে তাই হবে,
সেম রিলেটেডে আসবে, বাট হাউ, কিভাবে, কিভাবে আসবে বলো দেখি। যে 13 সাথে আছে 195, তা যদি তুমি ভাবো যে এখানে স্যার বড় সংখ্যা আছে, অনেক বর্গ করবে, তা 13 বর্গ তো হয় কত আমাদের 169, মানে 195 থেকে অনেক কম আছে, তাই না, অনেক কম আছে। তার মানে বর্গ না করে অন্য কোনো লজিক ভাবো। যে কি ভাববো স্যার, কিভাবে ভাবতে হয় সেটা শেখানো, অবশ্যই সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো বলেছি। এই কারণেই না তোমাদের জন্য স্পেশাল ব্যাচ আনা হয়েছে। তাহলে স্পেশাল ব্যাচের গুরুত্বটা কি, সমস্ত কিছু স্পেশাল শিখবে, ক্রান্তিকারী শিখবে। তাহলে দেখো এখানে কি করবে, যে এখানে দেখছি আমি ইউনিট ডিজিট 5 আছে, তার মানে 13 সাথে যদি আমি দেখছি যদি 15 গুণ করি, কারণ 13 আমাদের 169 হয়, তাহলে আমি কি করছি 15 গুণ করে দিই। কারণ কেন 15 ধরলাম, দেখলাম এখানে 5 আছে, তাহলে এখানেও আমরা ইউনিট ডিজিট গুণ করলে 5 পাবো, কারণ 13 আর 15 গুণ করলে হয় 195। তার মানে 13 থেকে কি করলাম আমি 2 ঘর আরো এখানে প্লাস করে 15 লিখেছি। সেম কন্ডিশন এখানে করব, যে 11 সাথে কি করবে, 11 সাথে 2 ঘর বাড়িয়ে দেবে, তাহলে চলে আসবে কত আমাদের 13, আর 13 আর 11 যদি গুণ করে দাও চলে আসবে কত 143। এই দেখো 143। তাহলে এখানেও সেম করব, যে 7 রয়েছে, 7-এর থেকে কি করবো আরো 2 ঘর আমি বাড়িয়ে দেব, তাহলে আরো 2 ঘর বাড়ালে চলে আসবে 9, তাহলে 7 9 চলে আসবে 63। এবার দেখো 63 কোথায় আছে, আসতেই হবে আনসার অপশানে। বোঝা গেল, বোঝা কি গেল? এবার বলো তো তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি। প্রতিটা টাইপ দেখো সুন্দর ধরে ধরে করানো হলো। এইভাবেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। নাম্বার অ্যানালজি পারবে না এটাও হতে পারে না, সমস্ত অ্যানালজি পারবে, সমস্ত কিছু পারবে। দরকার কি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যতটা তোমরা ক্রান্তিকারী রূপে বিস্তারিত করবে না, ততই তোমাদের আমি সুন্দর সুন্দর বেশ মজার মজার লজিক দিয়ে শেখাবো, প্র্যাকটিস করিয়ে দেবো, প্র্যাকটিস সেট আনবো। আসছে রবিবারে তোমাদের রেলওয়ের জন্য স্পেশাল প্র্যাকটিস, তোমাদের পুরো ম্যাথের ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। আসো না লাইভে, যত রকম ডাউট থেকে জিজ্ঞাসা করো না, ফেস টু ফেস তোমাদের সাথে সলভ করবো। বোঝা গেল? তা সবাই যতটা পারবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, সমস্ত গ্রুপে জানিয়ে দাও না যে রবিবারে চলে আসছে এফবিআই পুরো ম্যারাথন ক্লাস নিয়ে ম্যাথের রেলওয়ের। যে তোমরা দেখতে চাই যে কিভাবে রেলওয়ের প্রশ্ন ছেড়ে আসো। 25টা যদি সাপোজ প্রশ্ন থাকে, ধরে নাও 25টা প্রশ্ন রয়েছে ম্যাথের, 25-এ 25ই পাবে। কিভাবে ম্যাথ তাড়াতাড়ি কয়েক সেকেন্ডে সলভ করতে হয় তার টেকনিক শিখিয়ে দেবো। পারবে না এটা হতে পারে কখনো, অবশ্যই পারবে। বোঝা গেছে? তাহলে এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা সমস্ত কিছু ফ্রিতে পাবে, যেটা এফবিআই তোমাদেরকে সবসময় বলে থাকে। কোথায় পাবে দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাও, সমস্ত কিছু ফ্রি পিডিএফ পাবে। প্র্যাকটিস করো, বাড়ি বসে প্র্যাকটিস করো, যেখানে মন চায় সেখানে জাস্ট পিডিএফটা দেখো, দেখে জাস্ট চোখের দেখায় না সলভ করো, চোখের দেখায় কিভাবে সলভ করতে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? আর ডেসক্রিপশনে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওখানেও যাবে, পেজটাকে ফলো করবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে সবার মধ্যে, দোস্তদের মধ্যে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার মতো প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।